আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের জন্য একটা দারুণ একটা সুখবর দিল আমাদের পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান। উনি বলছেন ঢাকাতে আর এত মানুষ আসতে দেওয়া যাবে না, ঢাকা শহর এত মানুষের চাপ নিতে পারতেছে না। যেমন সেন্ট মার্টিনে কিছুদিন আগে বলছিল যে সেন্ট মার্টিনের প্রপাল ক্ষয় হয়ে যাচ্ছে, সেন্ট মার্টিন মানুষের চাপ নিতে পারতেছে না, সেটা ডুবে যাবে। তো আমাদের পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান সেই যুক্তিই দেখাইছেন যে ঢাকা শহরে বায়ু দূষণ বেশি হচ্ছে, বেশি মানুষ আসলেও এখানে ঢাকা শহরে চাপ নিতে পারতেছে না, তাই ঢাকা শহর বেশি মানুষ আসতে দেওয়া যাবে না। তো আমার মতে খুব ভালো একটা সিদ্ধান্ত। তাহলে কি করতে হবে? এই ঢাকা শহর যদি মানুষ না আসতে পারে, সেন্ট মার্টিন যেমন এখন যাইতে হলে আলাদা কাট করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেন্ট মার্টিন যাইতে হয়, আবার সেন্ট মার্টিন 9 মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তো ঢাকা শহর আপনারা এক কাজ করেন, আমি কিছু পরামর্শ দিতে চাই। সেই পরামর্শগুলো হচ্ছে, আপনার ঢাকা শহরের বিভিন্ন যে চেকপোস্ট যেদিক দিয়ে ঢাকা শহর ঢুকে, ওইসব জায়গায় চেকপোস্ট বসায় দেন। যেই ঢুকবে ঢাকা শহরে তারা পরিবেশ বান্ধব কিনা, তাদের পরিবেশের সার্টিফিকেট আছে কিনা, তাদের নিবন্ধন ঠিক আছে কিনা ঢাকা শহরে আসার মতো, তারা ঢাকা শহরে ঢুইকা পরিবেশ নষ্ট করবে কিনা, এই ধরনের বিভিন্ন সার্টিফিকেটের ব্যবস্থা করেন। যার কাছে এইসব সার্টিফিকেট থাকবে সেই ঢাকা শহরে ঢুকতে পারবে। যেমন উত্তর কোরিয়ার মতো, উত্তর কোরিয়াতে, উত্তর কোরিয়ার যে রাজধানী, ওই রাজধানীতে একমাত্র সরকারি লোক ছাড়া সাধারণ পাবলিক ঢুকতে পারে না। এমনকি ওইখানে ঘুরতেও যাইতে পারে না, কাজ করবে দূরের কথা, ওইখানে বেড়াইতে যাইতে হইলেও উত্তর কোরিয়ার প্রশাসনের অনুমতি নিয়ে কতক্ষণ থাকবেন, কয় ঘন্টা থাকবেন, কয় মিনিট থাকবেন, ওইখানে কী করবেন, সব কিছুর বর্ণনা দিয়ে উত্তর কোরিয়ার রাজধানীতে বেড়াইতে যাইতে হয়। ওইখানে রুজি করার কোনো সিস্টেম নেই উত্তর কোরিয়াতে। যদি আপনি রাজধানীতে যাইতে হন উত্তর কোরিয়াতে, তাহলে আপনাকে সব কিছু মেনে চলতে হবে এবং কোটি কোটি টাকার মালিক হইতে হবে। সবচেয়ে বড় কথা, উত্তর কোরিয়ার রাজধানীতে যাইতে হলে কোটি টাকার মালিক হইতে হবে, সাধারণ পাবলিক যাওয়ার নিষেধ। তো আমাদের দেশে এরকম একটা আইন করা উচিত। পরিবেশের বিষয়, পরিবেশ ঠিক রাখতে হলে ঢাকা শহর বেশি মানুষ যেহেতু আসতে পারবে না, তা আপনারা একটা নির্দিষ্ট সংখ্যা করে দেন যে এত মানুষ ঢাকা শহর যাইতে পারবে, আর তারা যাইতে পারবে তবে এদের পরিবেশের সার্টিফিকেট লাগবে, ওরা এখানে যায় এদের পরিবেশ নষ্ট করবে না ওই ধরনের গ্যারান্টি লাগবে। আরও বিভিন্ন ধরনের, চাইলে আপনারা তো পরিবেশ নিয়ে কথাবার্তা বলেন, পরিবেশ কেমন ভালো রাখা যায় ওগুলো চিন্তা ভাবনা করেন। তা আপনারা ওই ধরনের একটা সিস্টেম করে দেন, তাতে করে ঢাকা শহরের যে চাপ ওইটা কমে যাবে, ঢাকা শহরটা কিছুটা শান্তি পাবে। আর যারা ঢাকা শহরে গিয়ে রুজি করেন, রিক্সা চালান, ভ্যান চালান, আপনাদেরকে বলে আপনারা অন্য কোথাও, অন্য কোনো জেলায়, অন্য কোনো ডিস্ট্রিক্টে, অন্য কোনো এলাকায় গিয়ে মানে রুজি রোজগারের চিন্তা ভাবনা করেন। যেহেতু সিদ্ধান্ত হয়েই গেছে ঢাকা শহর বেশি মানুষ আসতে দেওয়া যাবে না, তো ধীরে ধীরে এটা বাস্তবায়ন হবে। আশা করি খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হবে। তো আমি স্বাগত জানাই ভাই। নতুন বাংলাদেশ বলে কথা, এই বাংলাদেশে যদি রাজধানীতে এরে গেরে রিক্সাওয়ালা, মুন্সি, খামার কুমার, আবাল আমার মতো ছাগল সুগল, তারপরে ফকিন্নি ভিক্ষুক, ভূমিহীন আশ্রয়হীন, তারপরে খানা ল্যাংরা খুরা বুবা, গরিব, কৃষক, চাষি কেন যাবে ঢাকায়? ওদের এখানে কাজটা কি? ঢাকা শহরে শুধু শিল্পপতিরা থাকবে, সরকারি লোকজন থাকবে। তাহলে ঢাকা সিটিটাকে ঢাকা শহর বলা যাবে, রাজধানী বলা যাবে। ঠিক আছে, স্টার্ট করেন। আমি আপনাকে স্বাগত জানাই এই জিনিসটার জন্য। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর আপনারা কী করবেন, কোথায় গিয়ে রুজি রোজগার করবেন চিন্তা ভাবনা করেন, কারণ খুব শীঘ্রই হয়তো এটা চালু হয়ে যাবে। বেস্ট অফ লাক সাধারণ মানুষের জন্য। আর স্যালুট পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসানকে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঢাকায় যাওয়ার চিন্তা ভাবনা মন থেকে মুছে দিবেন। আল্লাহ হাফেজ।